আমার কাছে ব্যক্তিগত দিক থেকে আমার নেইমারকে আমার খুব পছন্দ। আমি বাংলাদেশে নেইমারের মতো কোনো ছেলে দেখলে আমি সত্যি প্রেম করতাম, কিন্তু আপনি নেইমারের সাথে প্রেম করতে চান? মানে তার এক্সপ্রেশন গুলো ভালো লাগে। তুমি দেখো হ্যাঁ। একটা গোল হওয়ার পরে বা কোনো একটা ভালো সিচুয়েশন হলে তার যে অ্যাক্টিভিটিটা বা সে কিছু এমন কিছু অ্যাক্টিভিটিস করে যেটা তোমার অটোই ভালো লাগবে। আমি গত ইয়েতে ওয়ার্ল্ড কাপে আমি আর্জেন্টিনা ছিলাম। 4 বছর আগে তুমি তাহলে এবার ব্রাজিল। Women. আচ্ছা, এটা কি মানে দলিলে লিখে আমি দলিলে না, হুট করে মনে হলো এবার ব্রাজিল করি। সো দর্শক আপনারা নিজেরাই শুনতে পেলেন যে সমৃদ্ধি কিন্তু মানে হয় না এরকম মানুষের মুড সুইং হয় না, আমার মুড সুইং হয়েছে। গুড ওয়েলকাম টু ব্রাজিল। আচ্ছা, ওয়াই ব্রাজিল? আর্জেন্টিনার সাপোর্টার এবং ব্রাজিলের সাপোর্টার যারা আছেন সবাই যে যে দল সাপোর্ট করেন এই দল সাপোর্ট করবেন। শুনেন, মেসিও ভালো খেলোয়াড়, নেইমারও ভালো খেলোয়াড়, বুঝতে পারছেন? দুইজনকে কোনোভাবে আলাদা করা যাবে না। কিন্তু তারপরে যে আলাদা করে, তারপর আবার যে ব্রাজিল থেকে বকা দেয়, তাদের উদ্দেশ্যে একটু বকা দিয়ে দিবেন না? আশ্চর্য, তাদের উদ্দেশ্যে একটু থ্রেট দিয়ে দেন। কেউ কাউকে ছোট করে কথা বলবেন না, কেউ কাউকে একেবারে ছোট্ট করে কথা বলবেন না। নেইমার নেইমারের জায়গাতে, মেসি মেসির জায়গাতে, বুঝতে হবে। আর এই মেয়েটাও বেশি কথা বলে একদম। বিশ্বকাপ তো চলে এসেছে, সো আপনি কোন দলের সাপোর্টার? ব্রাজিল। ব্রাজিল, একদম। আচ্ছা, ব্রাজিল কেন তুমি? সাপোর্ট করেন? আমি গত ইয়েতে ওয়ার্ল্ড কাপে আমি আর্জেন্টিনা ছিলাম। 4 বছর আগে তুমি তাহলে এবার ব্রাজিল। আচ্ছা, এটা কি মানে দলিলে লিখে আমি দলিলে না, হুট করে মনে হলো এবার ব্রাজিল করি। সো দর্শক আপনারা নিজেরাই শুনতে পেলেন যে সমৃদ্ধি কিন্তু মানে হয় না এরকম মানুষের মুড সুইং হয় না, আমার মুড সুইং হয়েছে। গুড ওয়েলকাম টু ব্রাজিল। আচ্ছা, ওয়াই ব্রাজিল? আমার কাছে ব্যক্তিগত দিক থেকে আমার নেইমারকে আমার খুব পছন্দ। আমি বাংলাদেশে নেইমারের মতো কোনো ছেলে দেখলে আমি সত্যি প্রেম করতাম, কিন্তু আপনি নেইমারের সাথে প্রেম করতে চান? মানে তার এক্সপ্রেশন গুলো ভালো লাগে। তুমি দেখো হ্যাঁ। একটা গোল হওয়ার পরে বা কোনো একটা ভালো সিচুয়েশন হলে তার যে অ্যাক্টিভিটিটা বা সে কিছু এমন কিছু অ্যাক্টিভিটিস করে যেটা তোমার অটোই ভালো লাগবে। তুমি দেখো এটা কিন্তু ভাইরাল হয় কিন্তু, তাই না? কি করে নেইমার একটু দেখান না। এই তো থাকে না যে মাঝে সময় এমন হয় যে এই টাইপের একটা মানে টাং বের করে বা সে কিছু ভঙ্গিমা করে যেটা আসলে অ্যাট্রাকটিভ লাগে। তাহলে তাকে কেন ভালো লাগবে না? ওয়াই নট? আমার তো নেইমারের চুলের স্টাইলটা ভালো লাগে, অনেক আমার কাছে তাকেই ভালো লাগে, তার অ্যাক্টিভিটিস ভালো লাগে। আচ্ছা। তবে তুমি জানো, সত্য কথা বলতে আমি কিন্তু আগে খেলা একেবারে বুঝতাম না। এখন খেলা দেখতে দেখতে কিছুটা মোটামুটি। কি বুঝেন বিশ্বকাপ সম্পর্কে? তুমি কি বুঝো বিশ্বকাপ সম্পর্কে? আমি তুমি পরে বলো। বলতেছি, আপনি বলেন আগে। আমি ক্রিকেট থেকে মানে ফুটবলটাই ভালো বুঝি, কারণ ফুটবলটা হচ্ছে খুবই ইজি লাগে আমার কাছে। আমি ক্রিকেটের একেবারে মানে ক খ কিছুই বুঝি না। মানে খেলা বলতে আমি একেবারে অপক্ষ, আমি কিছুই বুঝি না। নেইমার ছাড়া ব্রাজিলের একজন খেলোয়াড়ের নাম বলেন। আমার নেইমারকে ভালো লাগে, সত্য কথা, যার কারণে আমি নেইমার ছাড়া আর অন্য কাউরে আমার মানে চোখে দেখি না। ও আচ্ছা। এমনকি আমি এমনও হয় যে আমি নেমগুলো আমি মুখস্থ রাখার সেই টেন্ডেন্সি জাগে। আচ্ছা, আপনি তো ব্রাজিলের ফ্যান, তো আমরা যতটুকু জানিয়েছি লিওনেল মেসি তিনি কিন্তু একবার বিদায় নিয়েছেন, মানে গত বিশ্বকাপে বিদায় নিয়েছেন এবং এই বিশ্বকাপে আবার খেলছেন, আমি যদি ভুল না করে থাকি। তো এই বিষয়টা কেমন লাগছে আপনার? এটা তো আর্জেন্টিনার ভক্ত যারা আছে তাদের জন্য এটা মানে বড় একটি পাওয়া বলবো। কিন্তু একটা মানুষ বিদায় নিয়ে আবার যারা আছে তারা চায় যে মেসি খেলুক, মেসি একেবারে মানে শেষ বয়স পর্যন্ত খেলুক, এটাই চায়। সো এটা আমার কাছে আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে কি বলার আছে? কিছুই বলার নেই, কারণ আমার কাছে ব্রাজিল যেমনটাই একটি দল, আর্জেন্টিনাও সেম। আর আমরা কিন্তু বিশ্বকাপ বললেই শুধু আর্জেন্টিনা, ব্রাজিল, হ্যাঁ জার্মানি, এই কয়েকটা নামই কিন্তু ঘুরে ফিরে আসে। হ্যাঁ, যে কেন আমার কাছে মনে হয় কি এই দুটো দলই কি শুধু বিশ্বকাপে খেলছে? আচ্ছা, ব্রাজিল সম্পর্কে আর্জেন্টিনা ভক্তরা বলে যে অনেক বছর কাপ পাচ্ছেন না, আপনাদের মন খারাপ কিনা? তাদের উদ্দেশ্যে চিটাঙ্গা ভাষায় যদি একটু গালিবাজি করে দিতেন। কিচ্ছু গরিবার নাই এখন ব্যাক কোনে হদ্দে সাত্ত তুমি বুঝো 7টা মানে কি বললাম এখন? সাত্ত আপনি আগে বলেন, শেষ করেন। 7 আপ তো বুঝতেছো? 7 আপ বুঝি। আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো? তুমি বুঝতেছো? হ্যাঁ, ঠিক করে বুঝতেছো? দেখছো আমার কথা যে আমার চেঞ্জ হয়ে গেছে, আমার কথার টোনটা চেঞ্জ হয়ে গেছে। এই টোনে আর্জেন্টাইন ভক্তরা যারা ব্রাজিলকে পচায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি এখন যে ভাষায় কথা বলতেছি এটা হচ্ছে চিটংয়ের, চট্টগ্রামের মানুষ একদম শুদ্ধ ভাষায় যদি কথা বলতে যায় ওরা এভাবে এই টোনে করে কথা বলে।
সো আর্জেন্টিনার সাপোর্টার এবং ব্রাজিলের সাপোর্টার যারা আছেন সবাই যে যে দল সাপোর্ট করেন এই দল সাপোর্ট করবেন। শুনেন, মেসিও ভালো খেলোয়াড়, নেইমারও ভালো খেলোয়াড়, বুঝতে পারছেন? দুইজনকে কোনোভাবে আলাদা করা যাবে না। কিন্তু তারপরে যে আলাদা করে, তারপর আবার যে ব্রাজিল থেকে বকা দেয়, তাদের উদ্দেশ্যে একটু বকা দিয়ে দিবেন না, আশ্চর্য। তাদের উদ্দেশ্যে একটু থ্রেট দিয়ে দেন। কেউ কাউকে ছোট করে কথা বলবেন না, কেউ কাউকে একেবারে ছোট্ট করে কথা বলবেন না। নেইমার নেইমারের জায়গাতে, মেসি মেসির জায়গাতে, বুঝতে হবে। আর এই মেয়েটাও বেশি কথা বলে, একদম বেশি। আচ্ছা, খুবই ভালো ছিল, কিন্তু আমি এবার বুঝেছি আপনি কি বলেছেন। আপনি আমাকে বকা দিছেন। হ্যাঁ, বুঝছি না তো, না, মেয়েটা তোমাকে বেশি- ফল বলছি, যে ফল ফল। ফল কি তো বলেন নাই আপনি এখনো। You know what's the meaning of mad? পাগল? Yeah. আপনি কি এতক্ষণ ধরে আমার পাগল বললেন? হ্যাঁ, একেবারে। আমি তোমাকে এতক্ষণ যাবত আমি খুব সুন্দর করে চিটাগাং? তোমাকে এটাই বুঝাতে ট্রাই করছিলাম যে ফল মিন হচ্ছে মানে পাগল।